শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগের শ্লোক সংখ্যা 12 থেকে 15 অধ্যয়ন করব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন যে কিভাবে ভগবান পালনকর্তা রূপে এই জগতে অবস্থান করছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যে কিভাবে পালন করছেন এবং তার বৈশিষ্ট্য সম্বন্ধে 12, 13, 14, 15 এই কয়েকটি শ্লোকে তিনি বর্ণনা করেছেন যে যেই মুহূর্তে জীব এটি উপলব্ধি করতে পারবে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর পালনকর্তা, প্রত্যেক জীবকে তিনি পালন পোষণ করছেন, তিনি পরিচালনা করছেন। যদি এটি উপলব্ধি করতে পারে কোনো জীব, তাহলে কি হবে? সে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির ভোগের ইচ্ছাকে ধীরে ধীরে ত্যাগ করতে পারবে। কেন না? আমরা যা ভোগ করব, যা ইন্দ্রিয় তৃপ্তি করব, সেটাও নির্ভর করছে ভগবান শ্রীকৃষ্ণের উপরে। ভগবানের সহায়তা ব্যতীত আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তিও করতে পারি না। তো ভগবানের উপরে নির্ভরশীল সব কিছুই। তাই যখন সে এটা উপলব্ধি করতে পারবে, তখন সে ভগবানের শরণাগত হবে আর ভগবানের চিন্তা করবে যে ভগবান প্রত্যেকটি বস্তু ভগবানের নির্দেশনায় কার্য করছে। প্রভুপাদ বলছেন এটিই হচ্ছে কৃষ্ণ চেতনা। যখন একজন ব্যক্তি চিন্তা করবে যে প্রত্যেকটা জিনিসের পিছনে ভগবান, তার নিয়ন্ত্রণ ব্যতীত কোনো কিছুই চলে না, তিনি পালন করছেন, তিনি পোষণ করছেন, তো যখন সম্পূর্ণরূপে এটা আমরা উপলব্ধি করতে পারবো, তখন আমরা তার শরণাগত হব বা তাকে স্মরণ করব। এইভাবে আমরা আমাদের কৃষ্ণ ভাবনার বিকাশ ঘটাতে পারব। তো এখানে আমরা দেখেছি এই অধ্যায়ের শুরুতে যে কিভাবে এই জগতের সব কিছু সংগঠিত হচ্ছে এবং আমরা যথার্থ জ্ঞানের স্তরে যদি অধিষ্ঠিত হতে পারব, যে এই যে অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে, যে অশ্বত্থ বৃক্ষের মধ্যে আমরা আবদ্ধ হয়ে রয়েছি, অর্থাৎ এই প্রাপঞ্চিক জগতে এই বৃক্ষের মধ্যে যে আবদ্ধ হয়ে রয়েছি, আর এই সম্পূর্ণ জগৎটি পালন করছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং শ্রীকৃষ্ণের যে ভূমিকা মূল্যায়নের মাধ্যমে আমাদের কৃষ্ণ চেতনার বিকাশ করতে পারব। তো তিনি কিভাবে পালন করছেন সেই সম্বন্ধে 12 নম্বর শ্লোক থেকে পরপর আলোচনা করা হচ্ছে। সকলেই গ্রন্থ দেখুন। যদাদিত্যগতম তেজো জগৎ ভাসয়তেখিলম যচ্চন্দ্রমসি যচ্চাগ্নৌ তত্তেজো বিদ্ধি মামকম। অনুবাদ: সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি, সে সবই আমারই তেজ বলে জানবে। তাহলে ভগবান এখানে বর্ণনা করেছেন যে সূর্য, চন্দ্র আর অগ্নি যে জ্যোতি, তা ভগবানের কাছ থেকেই আসে। এই জ্যোতি তারা কোথাও, সূর্য যে
উদিত হচ্ছে, এই সূর্য এত তেজ, এখন সূর্য উঠেছে, রোদের তেজ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এই তেজ সূর্য কোথা থেকে পেয়েছে? ভগবান বলছেন এই তেজটি আমার থেকে পেয়েছে সূর্য। তাহলে এখানে প্রভুপাদ তার তাৎপর্য আলোচনা করেছেন যে বুদ্ধিহীন ব্যক্তিরা দেখতে পায় না কিভাবে জড়জগতে সবকিছু সংগঠিত হচ্ছে। কৃষ্ণ ভাবনার শুরুতে এই জড়জগতের বদ্ধ জীবের ক্রমোন্নতি সাধনে এমন জীবন ধারণার গুরুত্ব অনেক। 3টা উদাহরণ দিয়েছেন প্রভুপাদ এই ভগবান। সূর্যের জ্যোতি, অর্থাৎ সূর্যোদয়ের সাথে সাথে জগতের সমস্ত কার্যাবলী শুরু হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সূর্য না ওঠে ততক্ষণ পর্যন্ত আমরা শুয়ে থাকি। যখন এই সূর্য ওঠার আগেই সূর্যের আভা যখন, রক্তিম আভা যখন পূর্ব দিগন্তে দেখতে পাই, তখন সকলেই জেগে ওঠে, যে ভোর হয়ে গেছে, ওঠো। তখন উঠে তাদের নিজের কার্যকর্ম করতে শুরু করে। প্রভুপাদ তুলে ধরেছেন যে একটা সূর্য, একই সূর্য সমগ্র সৌর জগৎকে আলোকিত করে। মানে সূর্য কতগুলি রয়েছে? সূর্য আছে একটা। একটা সূর্য সমগ্র ব্রহ্মাণ্ডকে আলোকিত করছে, আলো প্রদান করছে। ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড বলা হচ্ছে না, ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড একটা অণ্ড, অণ্ড মানে একটা গোলাকার। হ্যাঁ, পৃথিবীটা একটি অণ্ডের সঙ্গে তুলনা। অণ্ড মানে হচ্ছে যেরকম ডিম, চতুর্দিকে কি করা আছে? আচ্ছাদিত করা আছে না, চতুর্দিকে ঘেরা আছে ডিমটা, তাই না? তো সেই রকম এই যে ব্রহ্মাণ্ডটি, এটা চতুর্দিকে ঘেরা আছে। এর ভেতরে কোনো, ওই ডিমটার ভেতরে কোনো আলো আছে? আলো নেই। ঠিক এই যে ব্রহ্মাণ্ড রয়েছে, ব্রহ্মাণ্ডটা চতুর্দিক দিয়ে ঘেরা আছে, এর ভেতরে কোনো আলো নেই। তো ভগবান এই লাইটটা সেট করে দিয়েছেন। আমাদের রুমের ভেতরে যেরকম একটা হল থাকে, যদি হলের ভেতরে একটা লাইট বাল্ব সেট করে দিলে পুরো উজ্জ্বল হয়ে যায়। ঠিক তেমনি ভগবান এই যে জগৎটা সৃষ্টি করেছেন, এই জগতের মধ্যে একটা বাল্ব সেট করে দিয়েছেন। সেটা হচ্ছে সূর্য। রাত্রিবেলার জন্য একটা বাল্ব সেট করে দিয়েছেন, সেটা হচ্ছে চন্দ্র। তো প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে একটি সূর্য রয়েছে। এরকম যতগুলি ব্রহ্মাণ্ড রয়েছে, সব ব্রহ্মাণ্ডে একটি করে সূর্য রয়েছে, যে সূর্যের মাধ্যমে সেই ব্রহ্মাণ্ডটি আলোকিত হচ্ছে। উপরের দিকে, নিচের দিকে, সর্বত্রই এই সূর্যের তেজের দ্বারা আলোকিত হচ্ছে, আলোর দ্বারা। তো চন্দ্র সম্বন্ধে বলছেন, চন্দ্র হচ্ছে নক্ষত্র সমূহের অন্যতম, যেটা আমরা ভগবদ্গীতার 10ম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে পড়েছিলাম। নক্ষত্রাণম অহম শশী। শশী, শশী মানে হচ্ছে চন্দ্র। যে মানুষের কাছে অত্যন্ত রমণীয় এবং শস্যাদির পুষ্টিকারক। এটা আমরা পরবর্তী শ্লোকে ভগবান আরও বলবেন এই চন্দ্র কি কাজ করছে। এখানে ভগবান বলছেন যে সেই সূর্য, চন্দ্রের এবং অগ্নির তেজ হচ্ছে আমি। তো চন্দ্র হচ্ছে একটি নক্ষত্র, নক্ষত্র সমূহের মধ্যে অন্যতম, আর এটি হচ্ছে শস্য আদি পুষ্টিকারক। চন্দ্র সম্বন্ধে বলছেন। আর আগুন সম্বন্ধে শিল প্রভুপাদ বলছেন, আগুনকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। আগুন ব্যতীত আমাদের জীবন চলে না। প্রভুপাদ বলছেন
যে সকাল হলেই আমাদের আগুনের দরকার, আগুন ছাড়া আমরা রান্না করতে পারবো না। আগুন বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি না হলে আমাদের কলকারখানা চলবে না, মেশিনপত্র সব বন্ধ হয়ে যাবে। তো আগুনের, বিদ্যুতের কতটা গুরুত্ব সেটা প্রভুপাদ তুলে ধরেছেন। ভগবানের কৃপা ব্যতীত সূর্য, চন্দ্র অথবা আগুনের অস্তিত্ব থাকতে পারে না, যা ছাড়া কোনো জীব বাঁচতে পারত না। প্রভুপাদ তাৎপর্যের শেষের দিকে বলছেন যে এই সূর্য, চন্দ্র যদি না থাকতো তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না। সূর্য যদি না থাকে, সূর্য যদি তাপ না দেয়, তাহলে কি হয়ে যাবে? সব জমে যাবে। যেরকম আমরা জানি যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে কি হয়? বরফ হয়ে যায় না? যখন সূর্য যখন উত্তরার্ধে বা দক্ষিণার্ধে যখন চলে, যখন উত্তরার্ধে থাকে তখন দক্ষিণ দিকের সব বরফ হয়ে যায়। এরকম বিদেশ থেকে যারা ভক্তরা আসে আমরা শুনি তাদের মুখ থেকে যে কীভাবে সেখানে বরফ, যে সূর্য ওঠে না, কখনো কখনো কোনো দিন একটু সূর্য ওঠে, তো সেখানে বরফ হয়ে থাকে। তো যদি সূর্য না থাকে তাহলে কী হয়ে যাবে? সব ফ্রিজ হয়ে যাবে, একদম বরফ হয়ে যাবে। তো এই জন্য সূর্যের ভূমিকা, এই জন্য শিল প্রভুপাদ বলছেন যে তাই সূর্যোদয়, অগ্নি ও চন্দ্রকিরণ জীবেদের কাছে এত মনোরম, তাদের সাহায্য ব্যতীত জীব বেঁচে থাকতে পারে না। তাই কেউ যখন বুঝতে পারে যে সূর্য, চন্দ্র, অগ্নির আলোক ও জ্যোতির উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তখন তার কৃষ্ণ চেতনা শুরু হয়। ঠিক আছে, কৃষ্ণ চেতনা শুরু হয়। তাৎপর্যের একদম শেষের লাইন, 2 লাইন। তার কৃপা ব্যতীত সূর্যের উদয় হতে পারে না, তার কৃপা ব্যতীত চন্দ্রের প্রকাশ হতে পারে না, তার কৃপা ব্যতীত অগ্নি প্রজ্বলিত হতে পারে না, এবং সূর্য, চন্দ্র ও অগ্নির সহায়তা ব্যতীত কেউই বাঁচতে পারে না। এই চিন্তাগুলি বদ্ধজীবের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলে। 13 নম্বর শ্লোক। গামাবিশ্য চ ভূতানি ধারাম্যহমোজসা পুষ্ণামি চৌষধি সর্বাহ সোম ভূত্বা রসাত্মকঃ। অনুবাদ: আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবীদের ধারণ করি। আমি রসাত্মক চন্দ্ররূপে সমস্ত ঔষধি পুষ্ট করছি। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে? চন্দ্রের কথা বলা হচ্ছে 13 নম্বর শ্লোকে। ভগবান পৃথিবীকে ধারণপূর্বক এর মধ্যে প্রবেশ করেন, সমস্ত জীবকে তিনি ধারণ করেন বলা হচ্ছে। এবং সেখানে যে শস্য আদি উৎপন্ন হচ্ছে, এই শস্য আদি চন্দ্রের মাধ্যমে তিনি রসাত্মক, মানে রস প্রদান করছেন, পুষ্ট করছেন। তো এই বনস্পতি বা শস্য আদি এগুলি কার দ্বারা পুষ্টি লাভ করছে? চন্দ্রের মাধ্যমে। রাত্রিবেলা চন্দ্র অমৃত বর্ষণ করেন, পুরো পুষ্ট করেন, আর সেই শস্য খেয়ে আমরা বেঁচে থাকি। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে একটা মানুষ, মানে ভগবান সর্বত্র রয়েছেন, ভগবানের শক্তির দ্বারাই গ্রহ নক্ষত্র সমূহ মহাশূন্যে ভাসছে। ভগবান
এক অখণ্ড সাংস প্রকাশ পরমাত্মা রূপে প্রত্যেক পরমাণু গ্রহ নক্ষত্রে। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভগবানের শক্তির প্রভাবেই যে সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে তা সহজেই উপলব্ধি করা যায়। ভগবান প্রতিটি অণুতে, প্রতিটি গ্রহে এবং প্রতিটি জীবে প্রবিষ্ট হন। অণ্ডান্তরস্থ পরমাণু চয়ান্তরস্থম, প্রত্যেকটি অনুপরমাণুতে ভগবান প্রবেশ করে তিনি পালন পোষণ করে থাকেন। প্রভুপাদ বলছেন যে তিনি প্রবিষ্ট হন বলেই সব কিছু যথাযথভাবে প্রকাশিত হয়। দেহে যখন আত্মা থাকে তখন মানুষ জলে ভেসে থাকতে পারে, কিন্তু যখন এই দেহ থেকে চলে যায় এবং দেহটির মৃত্যু হয় তখন দেহটি ডুবে যায় জলের মধ্যে। যদি কেউ যতক্ষণ পর্যন্ত আত্মা থাকে সে ভেসে থাকে বলছেন। যে মুহূর্তে মৃত্যু হয় তখন জলের মধ্যে সে তলিয়ে যায়। প্রভুপাদ বলছেন হ্যাঁ, যখন পচে টচে যায় তখন ফুলে ফেপে যায় তখন আবার হয়তো জলের উপরে ভেসে ওঠে, কিন্তু প্রথম যখন মৃত্যু হয় সে জলের মধ্যে ডুবে যায়। মানে আত্মার অস্তিত্ব থাকে বলে সেখানে সেটা সম্ভব হয়। তো সেই কথা প্রভুপাদ ওই একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। তো আরেকটা উপমা দিয়েছেন প্রভুপাদ যে হাতের মুঠোয় ধরে রাখা ধূলিকণার মতো গ্রহ নক্ষত্র সমূহ ভগবানের শক্তির দ্বারা ধৃত রয়েছে। এভাবে স্থাবর জঙ্গম সব কিছুকে তিনি স্ব স্থানে ধরে রাখেন। স্ব স্থানে, এটা কি কে গান করেছেন যেন? বিদ্যাপতি মনে হচ্ছে। তব ইচ্ছা মতো গ্রহগণ অবিরত কি একটা গানটা আছে যে ভগবানের ইচ্ছায় প্রত্যেকটি গ্রহ নক্ষত্র তার কক্ষপথে পরিচালিত যাচ্ছে। প্রত্যেকটি গ্রহ নক্ষত্র যেখানে যাকে ভগবান স্থাপন করে দিয়েছেন সেখানে সে অবস্থান করছে। এরকম হচ্ছে না কোনোটা তো মহাশূন্যে ভাসছে, তো মহাশূন্য থেকে যে কোনোটা তো যে কোনো সময় ফল ডাউন হতে পারে, হ্যাঁ, এদিক ওদিক হতে পারে কিনা। আর সেটা আবার এক জায়গায় দাঁড়িয়ে আছে না, এরকম ঘুরছে। তো যখন ঘুরছে তো যে কোনো সময় তো তার বিচ্যুতি হতে পারে, কিন্তু হচ্ছে না। কেন না ভগবান সেটা সেট আপ করে দিয়েছেন। আর সেই যাকে যেরকমভাবে সেট আপ করে দিয়েছেন সে সেইভাবে চলছে। সূর্যকে সেট আপ করে দিয়েছেন, চন্দ্রকে, হ্যাঁ, চলছে, একটুও এদিক ওদিক হচ্ছে না। তো এটি বলা হচ্ছে কি ভগবানের এই সমগ্র সৃষ্টির যত গ্রহ নক্ষত্র আছে ভগবানের হাতের মুঠোয় থাকার মতো। মানে ভগবানের নিয়ন্ত্রণে প্রত্যেকটি গ্রহ নক্ষত্র রয়েছে। তো এখানে একটা শব্দ যেটা দিয়েছেন যে সোমভূত্বা রসাত্মক, যে এই চন্দ্র কি করছে, প্রত্যেকটি শাক সবজি শস্য ইত্যাদি সব কিছু পুষ্ট করছে। চন্দ্রের আলোর মাধ্যমে চন্দ্র কি করে পুষ্টি সাধন করে, সুস্বাদু বানিয়ে তোলে। যার যেটা স্বাদ সেই স্বাদ, লঙ্কার মধ্যে ঝাল, হ্যাঁ, মানে কি বলে, আখের মধ্যে মিষ্টি, হ্যাঁ, প্রত্যেকটি তেঁতুলের মধ্যে টক, প্রত্যেকটি যেখানে যে শস্যের যে গুণ সেই গুণ সে লাভ করছে, সুস্বাদু হচ্ছে এবং রসালো হচ্ছে। রসাত্মক শব্দের গুরুত্ব হচ্ছে রস সরবরাহকারী। মানে চন্দ্র কি করছে, ভগবানের ইচ্ছাতে চন্দ্রের প্রভার দ্বারা সব কিছুকে রসালো করে তুলছে এবং সুস্বাদু করে তুলছে। চন্দ্রের মাধ্যমে ভগবান এটা করছেন। পরবর্তী শ্লোক 14।
अहम वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः प्राणापान समायुक्तः पचाम्यन्नं चतुर्विधम। আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। তো ভগবান শস্যের মধ্যে রয়েছে, মানে ভগবান কি করছেন, চন্দ্রের মাধ্যমে সেই শস্যকে পুষ্টি করছেন, এবং সেই শস্য যখন আগুন জ্বালিয়ে সেটাকে রন্ধন করছে, সেটা যখন খাচ্ছে, আমরা যখন খাই তখন কি হচ্ছে, ভগবান বলছেন আমি আবার ওই পেটের মধ্যে জঠরাগ্নি রূপে প্রবেশ করছি। অহং বৈশ্বানরো ভূত্বা, বৈশ্বানর অগ্নিরূপে ভূত্বা মানে এই প্রাণীদের দেহে আমি প্রবেশ করি, করে অহং বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিত, হ্যাঁ, প্রাণাপানে সমাযুক্তা পচামি অন্নম, পচামি মানে পাচন ক্রিয়া, পাচন করে থাকি, হজম করাই, কি চতুর্বিধম অন্নম চতুর্বিধম, 4 প্রকারের যে খাবার জীব খায় সেই 4 প্রকার খাদ্যকে আমি কি করি, হজম করি। প্রপাত বলছেন যে আয়ুর্বেদে এই জঠরাগ্নির গুরুত্ব তুলে ধরা হয়েছে। জঠরাগ্নি আমাদের সমস্ত ভুক্ত দ্রব্যাদি, মানে যা কিছু আমরা খাই, যা কিছু আমরা গ্রহণ করি, সেগুলি হজম করে এই জঠরাগ্নি। যদি সেই জঠরাগ্নি না জ্বলতো তবে আমাদের কোনো ক্ষুধা লাগতো না। যেই দিন এই জঠরাগ্নি যদি একটু, তার যদি আগুনের শিখাটা যদি একটু কমে যায়, তাহলে কি হয়, আমাদের কি হয়, কারো হয়েছে, অভিজ্ঞতা আছে যে আপনার আজকে ক্ষুধা লাগছে না, অভিজ্ঞতা আছে? হ্যাঁ না, কারো অভিজ্ঞতা হয়? হ্যাঁ, তো যেদিন ক্ষুধা লাগে না সেদিন কেমন লাগে আপনার? ভালো লাগে? ক্ষুধা লাগছে না, বদ হজম, হ্যাঁ, কিছু ভালো লাগবে না। 1 দিন 2 দিন হলে অস্থির হয়ে যায়। আর ভগবান যদি ওই আগুনটা যদি চিরতরে নিভিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে আর কিছু খেতে পারবো? তাহলে আর খাবার ইচ্ছা হবে? আর আমাদের কোনো কিছু খেতে ইচ্ছা হবে না। হ্যাঁ, তো ভগবান ওই অগ্নিটা জ্বালিয়ে রেখেছেন বলে তাই আমরা খাচ্ছি। হ্যাঁ, 1 বার না, 2 বার না, 3 বার, এখন তো কতবার খায়। তো কথা হচ্ছে ভগবান কি করছেন, তিনি চন্দ্ররূপে শস্যকে পুষ্টি করছেন। সেই শস্য যখন আমরা ঘরে নিয়ে আসছি, সেটা আগুন দিয়ে আবার রান্না করা হচ্ছে। আগুন দিয়ে রান্না করার পরে সেটা আমরা যখন গ্রহণ করছি, সেটা পেটের মধ্যে যখন যায়, পেটে আবার ভগবান সেখানে জঠরাগ্নি রূপে সেটাকে পাচন ক্রিয়া করে, তবে আমাদের বেঁচে থাকাটা সম্ভব হচ্ছে। যদি আগুনটা যদি না জ্বালাতো তাহলে কি হতো? প্রপাত একটা বৃহৎ আরণ্যক উপনিষদ থেকে উদাহরণ দিয়ে তিনি বলছেন, পরমেশ্বর ভগবানই জঠরাগ্নি রূপে আমাদের জঠরে বা উদরে অবস্থান করে সমস্ত প্রকার খাদ্যদ্রব্য হজম করে। সমস্ত প্রকার মানে সমস্ত যে খাদ্য রয়েছে সেটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রপাত বলছেন যে বেদান্ত সূত্রে আছে যে ভগবান শব্দ, দেহ, বায়ু ইত্যাদি পাকস্থলীর মধ্যেও জঠরাগ্নি রূপে অবস্থান করেন। মানে কি হলো, কোথা থেকে আওয়াজ আসছে?
এখানে বলা হচ্ছে 4 প্রকারের খাদ্য। 4 প্রকারের খাদ্য মানে আমরা প্রতিদিন যখন মঙ্গলা আরতিতে কীর্তন করি 4 নম্বর শ্লোক, চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ স্বাদন্ন তৃপ্তান হরিভক্ত সঙ্গান কৃত্বৈব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুড় শ্রীচরণারবিন্দম। চতুর্বিধ মানে 4 প্রকারের খাদ্য। আমরা কিছু খাদ্য চিবিয়ে চিবিয়ে খাই, কিছু খাবার আছে চিবিয়ে খাওয়া, সেটাকে বলা হয় চর্ব। চর্ব মানে চিবিয়ে খাই। কিছু আছে চোষ্য। চোষ্য মানে চুষে চুষে খেতে হয়। খেয়েছেন? চুষে চুষে খাওয়ার কিছু জিনিস আছে। চুষে চুষে খাই আমরা, যেমন আপনি ধরুন হয়তো আমের আটি খাচ্ছেন, কি করেন? বা আপনি আজকে চাটনি হয়েছে, আমড়ার চাটনি, বা তখন আপনি কি করবেন? চুষে চুষে খেতে হবে। এই যত রকমের চুষে খাওয়া জিনিস, চুষে চুষে কিছু জিনিস খাই। আর কিছু লেহন, লেহ মানে হচ্ছে জিবাদি চেটে চেটে খাওয়া হয়। আচ্ছা, এরকম কিছু জিনিস চর্ব, চোষ্য, লেহ আর পেয় মানে পান করি কিছু জিনিস। এই 4 প্রকারের খাবার। এই 4 প্রকারেরই খাবার ভগবান বলছেন আমি পেটের মধ্যে উদরে বৈশান আর অগ্নিরূপে অবস্থান করে সেটাকে হজম করি। পরবর্তী শ্লোক, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানপোনঞ্চ বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্ত কৃদ্বেদ বিদেব চাহম। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদজ্ঞ। এখানে ভগবান এই 14 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তার ভূমিকাকে তুলে ধরেছেন, কীভাবে বদ্ধজীব জীব শ্রীকৃষ্ণের ভূমিকা মূল্যায়ন করতে তাকে চিনতে পারে। তো এখানে এই শ্লোকে যেটা তিনি বলছেন, মুখ্যত 2টা পার্ট এই শ্লোকের, যে তিনি হচ্ছেন কি বৈশ্বিক ও ব্যক্তিগত উভয় দিক থেকেই তিনি আমাদের পালক। মানে তিনি চন্দ্র, সূর্য ইত্যাদি যে বর্ণনা করা হলো সেটা বৈশ্বিক রূপে তিনি পালন করছেন এই আমাদেরকে। আর ব্যক্তিগত মানে যেমন বলা হচ্ছে পেটেতে উদরের মধ্যে অগ্নিরূপে আছি। তো তিনি কি করছেন? তিনি বৈশ্বিক রূপে আর ব্যক্তিগতভাবে। বিশেষ করে এখানে যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে কি, যেরকম আরেকটা এখানে বলেছে বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। বেদের জ্ঞাতব্য হচ্ছে আমি, বেদান্ত কর্তা মানে বেদকে আমি সংকলন করেছি, এবং বেদবিদ এই বেদকে আমিই জানি। ঠিক আছে? তো এখানে যদি আমরা এক কথায় দেখি যে প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণই একমাত্র সুখের উৎস। আমরা যদি সুখ চাই এই জগতে, উৎস হচ্ছেন ভগবান। আচ্ছা, তো শ্লোকে রয়েছে কি বেদ সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট। ভগবান বলছেন এখানে আমি হৃদয়ে অবস্থান করছি, হৃদি সন্নিবিষ্ট।
সেখান থেকে আপনি কি করেন, সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তা স্মৃতির জ্ঞান, আমি মনে করিয়ে দিই আর আমি ভুলিয়ে দিই। তো কেউ প্রশ্ন করতে পারে, এই যে আমরা এত শাস্ত্র কথাকে মনে রাখার জন্য চেষ্টা করছি, তার মানে ভগবানই ভুলিয়ে দিচ্ছেন, তার জন্যই আমরা ভুলে যাচ্ছি নাকি? ভগবান এই কাজটা কেন করছেন, আমাদেরকে কেন ভুলিয়ে দেন? যদি মনে রাখতে পারতাম সব কিছুই, কোনোটাই বাদ যাবে না, সব কিছু মনে রাখতে পারবো, তাহলে ভালো হতো না? ভগবান বলছেন স্মৃতির জ্ঞান অপহরণ, মানে জ্ঞানকে অপহরণ করি আমি, আবার স্মৃতিশক্তি প্রদান করি, দুটাই করেন বলছেন ভগবান। এটা ঠিক কাজ করছেন ভগবান? ঠিক করছেন এটা? ভগবান তিনি আমাদেরকে মনে করিয়ে দেন, এটা তো খুব ভালো কথা, ঠিক আছে, মনে করিয়ে দেন। স্মৃতিশক্তি কারো প্রখর স্মৃতিশক্তি, কারো কম, কারো বেশি। তো স্মৃতি যেটা মনে করিয়ে দেন সেটা তো খুব ভালো কথা, কিন্তু যেটা ভুলিয়ে দেন সেটা কেমন? বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন, যদি ভগবান আমাদেরকে ভুলিয়ে না দিতেন তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না, আমরা পাগল হয়ে যেতাম। পাগল হয়ে যেতাম কেন? কত ঘটনা, কত জীবনে ঘটেছে আমাদের, কত রকম দুঃখজনক পরিস্থিতি আমাদের জীবনে এসেছে। সেই সমস্ত দুঃখজনক পরিস্থিতি যদি সব মনে থাকতো তাহলে কি হতো? স্বাভাবিক থাকতে পারতাম? সেই কথা মনে করে পাগল হয়ে যেতাম আমি। হ্যাঁ, তাই ভগবান সেই সমস্ত দুঃখের কথাগুলোকে ভুলিয়ে দেন যাতে তুমি পরবর্তী কাজগুলো ভালো করতে পারো। না হলে তো দিন রাত শুধু আমি ওই অবসাদগ্রস্ত হয়ে সেই হতাশ হয়ে থাকব, আর কাজই করতে পারবো না। তো ভগবান কি করেন, ওই স্মৃতি ওগুলোকে ভুলিয়ে দেন, ভুলিয়ে দেওয়ার মাধ্যমে তিনি আমাদেরকে সাহায্য করছেন। আর একটা পয়েন্ট আছে এই শ্লোকে, তিনি অধ্যাত্মবাদীদের বেদান্ত সূত্র ও মুক্তি প্রদানপূর্বক পরমানন্দ দান করেন। আচ্ছা, ভগবান যে ভুলিয়ে দেন আর ভগবান যে মনে করিয়ে দেন, দুটাই হচ্ছে জীবের মঙ্গলের জন্য, না? তো ভগবান বলছেন দুটো পার্ট, একটা হচ্ছে ভুলিয়ে দেন আর মনে রাখেন, মনে করিয়ে দেন, এটা একটা পার্ট। দ্বিতীয় হচ্ছে ভগবান বলছেন আমি হচ্ছি বেদান্তকৃত, আমি হচ্ছি বেদবেত্তা, আর সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। এই শাস্ত্র গ্রন্থ যা কিছু আমরা পড়ি না কেন, যাই জ্ঞান আমরা লাভ করি না কেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ভগবানকে জানা। এই যে ভগবান যে প্রত্যেকে পালন করছেন, ভগবান যে সব কিছু করছেন, সব কিছুতে ভগবানের হাত রয়েছে, তার মানে ভগবানের কন্ট্রোলে সব কিছু। এটা যদি কোনো কেউ একজন জানতে পারে ভালোভাবে, তাহলে সে ভগবানের শরণাগত না হয়ে থাকতে পারবে না। আমরা ভগবানের শরণাগত হই না কেন? আমরা ভগবান সম্বন্ধে জানি না, ভগবান সম্বন্ধে আমাদের জ্ঞান নেই, যার ফলে আমরা ভগবানের প্রতি আমাদের মন লাগে না। কিন্তু যেই মুহূর্তে, যে দিন আমরা ভগবানের এইসব তত্ত্ব জানব, অনুধাবন করতে পারব, তখন আমরা ভগবানের শরণাগত না হয়ে থাকতে পারবো না। যেরকম বলছেন না, যে সুখদেব গোস্বামী বলছেন যে ওই পুতনাকে যখন বধ করেছেন, বলছেন না যে ভগবান কত দয়ালু, হ্যাঁ, যাকে মারার জন্য তার স্তনে
কালকুট বিষ মেখে এসেছিল যে কৃষ্ণকে মেরে ফেলবে। আর যে মারতে আসে তাকে তার কেউ ভালো চায়? কিন্তু ভগবান এত কৃপালু, তিনি কি করেছেন? তাকে ধাত্রী উচিতাম ততন্যম, ধাত্রীপথ মানে মায়ের পথ তিনি তাকে দান করেছেন। কংবা দয়ালুম শরণম ব্রজেম, এইরকম দয়ালু ছাড়া আমি কার শরণাগত হব বলছেন। তো যখন আমরা ভগবানের মহিমা, ভগবানের কার্যাবলী, ভগবানের বৈশিষ্ট্য, ভগবান কিভাবে প্রত্যেকটি জীবকে তিনি পালন পোষণ করছেন, তার বিন্দুমাত্র সাহায্য ব্যতীত আমরা আমাদের এই জীবন ধারণ করতে পারি না। যখন আমরা উপলব্ধি করব তখন কেউ কি আর এরকম ব্যক্তি থাকতে পারে যে তার, আমরা এই জগতে যদি দেখি কেউ যদি একটু উপকার করে, আমার কোনো বিপদে একটু উপকার করেছে, তাহলে তার কথা সবসময় আমার মনে পড়ে, হয় কি না? মনে পড়ে আমাদের, তার কথা মনে পড়ে, আরে সে আমার এরকমভাবে আমাকে সহযোগিতা করেছিল, তার কথা মনে পড়ে, তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর এখানে ভগবান প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে আমাদেরকে কিভাবে সাহায্য করে চলেছেন, তাহলে তার কাছে আমাদের কি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত নয়? তো এটা তখনই করতে পারবো যখন আমরা ভগবান সম্বন্ধে ভালোভাবে জানব। ঠিক আছে, এই জন্যই জানার কথা বলা হচ্ছে। এই জন্য বলছেন বেদস্য সর্বৈর অহমেব বেদ্য, সমস্ত বেদ, সমস্ত জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা, মানে ভগবানকে জানা। বেদস্য সর্বৈর অহমেব বেদ্য বেদান্তকৃত, বেদান্তকৃত মানে তিনি বেদকে রচনা করেছেন ব্যাসদেব রূপে, যাতে জীবের কি নাই শতকৃষ্ণ জ্ঞান, মানে ভগবান সম্বন্ধে জীবের জ্ঞান নেই, জীবের কৃপায় কৈলা কৃষ্ণ বেদ পুরাণ, তার জন্য বেদ পুরাণ এই সমস্ত শাস্ত্র তিনি প্রদান করেছেন। মায়াবদ্ধ জীবের নাহি শতকৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৈলা কৃষ্ণ বেদ পুরাণ। ভগবান এখানে বলছেন বেদান্তকৃত, আমি হচ্ছে বেদ রচনা করেছি। আর বেদান্তকৃত বেদবিদ, বেদবিদ মানে আমি বেদের অর্থ সম্পূর্ণরূপে জানি, তাই তার কাছ থেকেই আমাদের এই বেদের জ্ঞান লাভ করতে হবে। বেদবিদ, বেদান্তকৃত বেদবিদেব চাহম, আমি হচ্ছি বেদান্তকৃত এবং আমি বেদ সম্বন্ধে জানি। তো আজকের এই শ্লোকে এই কটি আমরা বিষয় পেলাম। তো মুখ্য কথা হচ্ছে যে এই যে আমরা যে ভগবানের কৃপা ব্যতীত এক মুহূর্ত বেঁচে থাকতে পারি না, তো এইভাবে ভগবানের সম্বন্ধে জ্ঞান লাভ করে আমাদের তার চরণে যখন আমরা শরণাগত হব, তার আরাধনা করব, তার উপাসনা করব, তবে আমাদের এই মনুষ্য জীবন সার্থকতা হবে, সফল হবে। অন্যথা নরক ছাড়া কোনো গতি নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।